বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার অন্তর্গত বাসাইল উপজেলা। টাঙ্গাইল শহর থেকে 18 কিলোমিটার পূর্ব দিকে এই উপজেলার অবস্থান। বাসাইল উপজেলার মোট আয়তন 157.78 বর্গ কিলোমিটার। এখানকার জনসংখ্যা 1,60,346 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন। শিক্ষার হার 44%। বাসাইলের বুকে দৈনন্দিনতার জন্য প্রয়োজনীয় জলের যোগান দিচ্ছে স্থানীয় নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা। বাসাইলে মোট জলাশয়ের পরিমাণ 430 হেক্টর। এই বাসাইল উপজেলার প্রধান নদী বংশী নদী বা স্থানীয় লোকজন বংশাই নদী হিসেবেও জানে। বংশাই নদী খুব বেশি প্রশস্ত না হলেও এর গভীরতা অনেক। অন্যান্য নদী থেকে এর ভিন্নতা হলো এর দুই ধারে চিকচিক বালু পাওয়া যাবে না। দুধারে বালু না থাকায় একই স্থান দিয়ে দীর্ঘদিন বয়ে যাচ্ছে এই বংশাই নদী। এই বংশাই নদীকে ঘিরে স্থানীয় কিছু ব্যক্তি মৎস্য আহরণের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে। এই বংশাই নদীতে অনেক বড় বড় এবং পুষ্টিকর মৎস্য সম্পদ পাওয়া যায়। বর্ষার মরশুমে এখানে প্রচুর জলসীমা দেখা যায়। বর্ষার পরে খোলা মাঠ ভর্তি শস্য তৈরির ধুম লেগে যায়। এখানকার লোকজন তাদের প্রয়োজনীয় গোসলের কাজ এই বংশাই নদীতেই করে থাকেন। বংশাই নদীর তীর ঘেঁষে বিশাল মাঠের সৌন্দর্য যেন সকলকেই বিমোহিত করে থাকে। স্থানীয় লোকজনের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে এই বংশাই নদীটি। বংশাই নদীর পুষ্টিকর মাছ দেখতে আমরা স্থানীয় মৎস্য শিকারীর বাড়ির দিকে রওনা হলাম। বংশাই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই বাড়ির সৌন্দর্য আমাদের বিমোহিত করবে। এখানকার লোকজন খুবই অতিথিপরায়ণ। আমাদের সকলকে তারা বসার ব্যবস্থা করে আমরা এখানকার স্থানীয় মাছ শিকারীদের বাড়িতে এসে এই বংশাই নদীর বড় বড় তাজা বাইম মাছ দেখতে পেলাম, যা দেখতে অনেকটা বড় সাপের মতো। মাছ শিকারের যন্ত্র আমাদের দেখানো। মাছগুলো অনেক বড়। দরদাম করে মাছগুলো কিনে রওনা হলাম। পথিমধ্যে তাদের তৈরি চিতই পিঠার স্বাদ নিতে যেন ভুললাম না। সূর্য গড়িয়ে বিকাল, বংশাইয়ের সৌন্দর্য যেন আরো বৃদ্ধি হতে চলেছে। নদীতে নৌকার মাঝি আমাদের এপার থেকে ওপার যাওয়ার ব্যবস্থা করে দিলেন। আমরা তাদের বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। যে কোনো ভ্রমণ পিপাসু মানুষ এখানে এসে বংশাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন।